কি গান গাইলাম? কি তেলাওয়াত করলাম? মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে না কমে? এই দলিল কোরআনে আছে না নাই? إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? আল্লাহ বলছেন ওগো নবী মুমিনগণের সামনে যখন আমার কালাম তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, মুমিনদের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলুন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বিগত জীবনে অনেকেই বলছে বিগত সময়ে যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এইটা জামাত, হেফাজত, বিএনপি, শিবির, জঙ্গিদের স্লোগান। আসলে কি নারায়ে তাকবীর আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান? কোন ব্যক্তি কেন্দ্রিক স্লোগান? কোন দলের স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীকে বলছেন আদর করে, কম্বলওয়ালা, চাদরওয়ালা, আপনি দাঁড়ান, আপনি আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন। রব্বাকা ফাকাব্বির কার কথা বলেন? কার কথা? এখানে কেউ যদি বলে, দেখেন না ওই যে একটা মিডিয়া আছে ওই দাদা গো তৈরি করা, ওই যে একটা সাংবাদিক আছে দেখবেন কুত্তার মন, পাগলা কুত্তার মতন, বান্দরের মতন, খালি এদিক যা আর হেদিক যা। এইবার বাংলাদেশের আকাশে মনে নতুন করে আরেকটা সূর্য উঠছে। কথা বলে কেন ভাই? একটু প্লিজ সমস্যা হচ্ছে ভাই। বাচ্চাদেরকে এখানে দরকারটা কি? দরকার কি এদের? কেমন হচ্ছে তো ভাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আবার একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করি। মোহতারাম হাজিরিন, তাকবীর দিতে হবে নির্দেশ কার? কথা লাগবে খালি দেখবেন কেডা উঠটা জায়গা, অনেকের বোঝাইবো না, একটু পরে দেখবেন যে বাইক টেনে যেটি হুইয়া রয়েছে হেডি উঠটাইতে বাধ্য হইব। খালি আমি একটু বাপ বুঝে লইতেছি, রান্না করার আগে দেখবেন যে বাগাটা যদি বালাও, এই যে আঙ্গু হুজুরের দেশের হুটকি বত্তা যে মজা ও। আর যদি মনে করেন তো ওই যে এই হুজুরগো দেশে রায়পুর এলাকায় লাউ পাতার ভিত্তে বাইলা মাছ দিয়া একটা বাগার দিয়ে মনে করেন যে খালি ছ্যাট ছ্যাট করে আওয়াজ করে খালি একটু অনেকে মুখ লাগতাছে, ও কি যে মজা, কষ্ট হইতেছে। তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, ধর্ম ব্যবসায়ী হুজুররা না, ধর্ম ব্যবসায়ী বহুজন সুযোগে সদ্ব্যবহার, সুযোগ সন্ধানী হয়ে থাকে। কিন্তু মনে রাখতে হবে এ দেশটা ওলামায়ে কেরামের দেশ, এ দেশটা ধর্ম অবলম্বীদের দেশ, এদেশ মসজিদ মাদ্রাসা ওয়ালাদের দেশ, এদেশ তাবলীগ করেনেওয়ালাদের দেশ, এদেশ ইসলামী আন্দোলন করেনেওয়ালা রাজনীতি কর্মীদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। দাদা বাবুদের দালালি থাকবে না। যারা ইসলাম পছন্দ করবে না তারা বাংলাদেশে টিকতে পারবে না।
আস্তে কইেন, নাহলে যারা ঘুমাইছে খুব কি হেন কি কাজ্জা লাগছে, ঘুম থেকে উঠাইব। আমাকে পরিষ্কার আলা দেশ সংস্কার হওয়ার পরে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, আমরা নির্বাচনের এখন তার সেই সুযোগ নাই, দিনের ভোট রাইতে হয়ে দেবো গা, সেই সুযোগ আছে ইনশাআল্লাহ। আমরা আমাদের মহল্লা বলেন, এলাকা বলেন, দেশ বলেন, আমরা যোগ্য ব্যক্তি, সৎ ব্যক্তিদেরকে রায় দেব। এটার সাথে আমরা এই স্লোগানটা অ্যাড করতে পারি, এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে, এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসে। নারায়ে তাকবীর, নাও এতগুলো মানুষের আওয়াজ উঠতেছে, নাও একটু জোরে দুইটা হাত তোলেন তো দেখি ভাই, তোলেন 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 তোলেন, মুখ করে ধরেন, সারেন ধরেন, সারেন ধরেন, সারেন ধরেন, সারেন, একটু ফুলের মতন আঙ্গুলগুলো সরান, আর ঘুম ভাঙানোর জন্য, টেনশন ঠিক করার জন্য, নেফাকি খেদানোর জন্য ডাইন বাম একটু নাড়া সারা দেন, জোরে নাড়েন, আর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বিপ্লবী কণ্ঠে বলেন তো আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। হাত নামা। আল কোরআনের পক্ষে যদি জীবন চলে যায়, জীবন দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, বলেন না বলেন না, আমাদের মরণ যেন হয় আমাদের। এটা আল্লাহর অর্ডার। ঈমান নামক দৌলত যারা অর্জন করেছো, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো, যেমনটি ভয় করা উচিত ঠিক তেমনই ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হইয়া মরিও না। এই কথাটা কার? ইয়া কি গান গাইলাম, কি তেলাওয়াত করলাম? মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে না কমে? এই দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? আল্লাহ বলছেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন আমার কালাম তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, মুমিনদের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলুন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বিগত জীবনে অনেকেই বলছে, বিগত সময়ে, যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এইটা জামাত, হেফাজত, বিএনপি, শিবির, জঙ্গিদের স্লোগান। আসলে কি নারায়ে তাকবীর আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান, কোন ব্যক্তি কেন্দ্রিক স্লোগান, কোন দলের স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির ওয়া রাব্বাকা
বলছেন আদর করে কম্বলওয়ালা চাদরওয়ালা আপনি দাঁড়ান, আপনি আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তকবীর দেন, রব্বাকা ফাকাব্বির। কার কথা বলেন, কার কথা? এখানে কেউ যদি বলে, দেখেন না ওই যে একটা মিডিয়া আছে ওই দাদা গো তৈরি করা, ওই যে একটা সাংবাদিক আছে দেখবেন কুত্তার হন, পাগলা কুত্তার মতন, বান্দরের মতন, খালি এদিক যা আর হেদিক যা, আচ্ছা না? দেখ দেখ দেখ, এইবার বাংলাদেশের আকাশে মনে হয় নতুন করে আরেকটা সূর্য উঠবে। কথা বলে কেন ভাই, একটু প্লিজ, সমস্যা হচ্ছে ভাই। বাচ্চাদেরকে এখানে দরকারটা কি? দরকার কি এদের? কেমন হচ্ছে তো ভাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আবার একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করি। মহতারাম হাজির,